৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17ই আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আবারও রেল দুর্ঘটনা। 2 মাসে 5 বার রেল দুর্ঘটনা। এই রেল দুর্ঘটনা যেন দস্তুর হয়ে উঠেছে। এইবার এই রেল দুর্ঘটনা হয়েছে মালদায়। আবারও উত্তরবঙ্গে রেল দুর্ঘটনা। একটি মালগাড়ি বেলাইন হয়ে গেছে। মালগাড়ির 5টি বগি, তেলে বোঝাই মালগাড়ির 5টি বগি বেলাইন, আর তার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। এবং খুব ধীরে সুস্থে পার হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এই 2 মাসে প্রায় 5 বার রেল দুর্ঘটনা ঘটল। ইতিমধ্যেই কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে। এদিন সকাল 11:15টার সময় তেলে বোঝাই মালগাড়িটি খুড়িয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে। এই নিয়ে 2 মাসের পরপর 5টি দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনা যেন দস্তুর হয়ে দাঁড়াচ্ছে। আবারও লাইনচ্যুত হলো মালগাড়ি। এবার ঘটনাস্থল মালদাহ। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। তেলে বোঝাই মালগাড়িটির 5টি বগি লাইনচ্যুত হয়ে যায় বলেই খবর। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের কুমেদপুরের ঘটনা। এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে 5টি বগি। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 17ই জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনা ঘটে ছাতারহাট রাঙাপানি স্টেশনের মাঝে। 18ই জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। 29শে জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। গত 30শে জুলাই হাওড়া সিএসএমটি মেল চক্রধরপুরে ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বড়াবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। এবার বেলাইন হলো আরও একটি মালগাড়ি। দেখলাম সকালে এসে দেখছি যে চারটা 5টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহীগুলো হেঁটে হেঁটে নিজের জায়গায় যাচ্ছে। অনেক ক্লান্ত দেখছি তাদেরকে। জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম যাবো বাড়ি, যাওয়ার রাস্তা নাই। অনেক সব হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক গেল সব। কটা বগি কাকা লাইনচ্যুত হয়েছে? লাইনচ্যুত বর্তমানে যা দেখছি আমি 2টো বগি অলরেডি লাইনচ্যুত হয়ে আছে। কটা বগি হয়েছে? বগি টোটাল 5টা এখানে দেখছি। আমরা তো উপরে এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে, এটাকে নিয়ে কি জানাবেন, কি বলবেন প্রশাসনকে, কাকে দায়ী করবেন এই জিনিস? এখানে আমি যা দেখলাম মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে 4-5টা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে অনেক প্রাণহানিও হয়েছে। এবং এখানে একটা হলো আজকে বর্তমানে। এখানেও একটাই যে প্যাসেঞ্জার হচ্ছে না, কিন্তু এখানে ডিজেল গাড়ি হয়েছে। এটাই বড় এই ব্যাপার। কিন্তু এখানে সরকার আগে যেগুলো হতো, সকালে দেখতাম, রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই যে লাল পোশাক পরে আপনার এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো, সকাল সন্ধ্যা ঘুরতো। এখন ওগুলো আর দেখতে পাচ্ছি না। তো এখানে সরাসরি অভিযোগ উঠছে রেলের সুরক্ষার অভাবের জন্যই এই দুর্ঘটনা। হ্যাঁ, রেলের সুরক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটছে। যদি এটা যাত্রীবাহী ট্রেন থাকতো তাহলে হতাহত হতো। হ্যাঁ, অনেক হতো, তার সীমা ছিল না, প্রচুর। শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা
আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।